সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার, আর ঠিক 5টাতে আমার ঘুম ভেঙেছে। 5টাতে আমি উঠে গেছি। উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে সোজা গোপালের কাছে। এই গোপালকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে ওকে একটু জল বিস্কুট খাইয়ে দিলাম। তারপর আমি সোজা চলে এলাম তুলসী মঞ্চে ঝাঁট দিতে। আজকে টিফিন করিনি। আজকে টিফিনের ছেলেকে জিজ্ঞেস করলাম যে টিফিন করে দেবো, কেননা ওদের এখন পরীক্ষা চলছে, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। 10:30টাতে ছুটি হয়ে যাচ্ছে সকালে, বাড়ি আসতে 11টা বেজে যায়। তো বললাম টিফিন করে দেবো কি? তো বলছে না মা, টিফিন আর হয় না। তাহলে টিফিনটা খাবো কখন? নিয়ে তো যাবো, কিন্তু খাবো কখন? আমি বললাম যে গাড়িতে বসে খেয়ে নিবি। বলছে না, অমনি আমি খেতে পারবো না। তো তাহলে আর টিফিন দিলাম না, টাকা দিয়ে দিলাম যে একটু কেক টেক তাহলে কিছু কিনে নিবি, আর আমি ঘরে খাবার করে রেখে দেবো। তারপর ওই জন্য আমি তুলসী মঞ্চটা ঝাঁট দিয়ে দিলাম। সকালে আর কিছু সেরকম কাজ ছিল না, চাটা তখন বসায়নি, যেহেতু কেউই ওঠেনি আর ব্রাশ ট্রাশ কারুরই হয়নি। ওই জন্য প্রথম ভাবলাম যে তুলসী মঞ্চটা ঝাঁট দিয়ে তারপরে ঠাকুর বাসনগুলোও ধুয়ে নিলাম। একটুখানি কাজটা এগিয়ে থাকলে কি হয় না, সকালটা একটু সময় পাওয়া যায়। সকালটা না প্রচণ্ড আমার হড়বড়ি থাকে বন্ধুরা। যেহেতু তোমাদেরকে তো বলেছি যে দাদা যে 10:30 11টার সময় খেয়ে যায়, তো তাহলে আমাকে সমস্ত একা করতে হয়। মানে ধরো এই ঘর ঝাঁট দেওয়া, উপরে রুমগুলো পরিষ্কার করা, অনেক কাজ থাকে, তোমরা তো সবই দেখেছো। তারপরে আমার এই পাশে আমি চা বসিয়ে দিলাম। চায়ের সময় হয়ে গেছে, তো আজকে দুধের বাটিটাতেই চা করে দিলাম। ওইটা একটুখানি দুধ ছিল, তো ভাবলাম ওইটাতেই চাটি করে দিই। ছেলে মেয়েরাও স্কুলে চলে গেল, এই পাশে আমার চা হয়ে গেল। তারপরে রাতে যখন দুধটা গরম করতে যাই, তখন দেখছি দুধ পুরো ফেটে গেছে। এই যে এটা আমার একটা বাড়তি কাজ হয়ে গেল। আবার দুধটা যখন ফেটে গেছে, তখন ওটা তো এমনি রাখা যাবে না, ওটাকে ভালো করে ফাটিয়ে দিলাম। আর একটু ছানা পাউডার দিয়ে, ফাটানো যে পাউডারটা থাকে ওইটা দিয়ে ওটা ভালো করে ছানা করে নিয়ে আমি তাহলে এটা কাপড়ে করে মুড়ে নিয়ে রেখে দিই। একটু পনির বসিয়ে দিই, দেখি কেমন হয়। এই প্রথমবার আমি চেষ্টা করছি। তবে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে কাপড়ের মধ্যে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ভাবলাম যে একটা বড় বালতি চাপা দিয়ে রেখে দেবো। তারপর তোমাদেরকেও দেখাবো যে পনিরটা আমার কেমন বসেছে। সেই রাত্রে পনিরটা তুলবো। তারপর আমি আজকে দুধটাও বসিয়ে দিলাম, গায়ে দুধটা। তারপর দুধটা বসিয়ে দিয়ে ভাবছি উপরটা পরিষ্কার করতে চলে যাব। আসলে কি বলো তো, ঠাকুর ঘর পরিষ্কার করা, মোছা, তারপরে তোমার টাইম কলে জল নেওয়া, দুধ বসানো, মানে সকাল থেকে প্রচণ্ডই কাজ থাকে। প্লাস জলখাবার করে নিয়ে সবাইকে একটু টাইমে খেতে দেওয়া, বাবাকে একটু টাইমে খেতে দেওয়া, তারপর আমার বরের লোকে খেতে দেওয়া, নিজে একটু খেলাম। এইগুলো করে তারপরে তোমার রান্না করা, অনেক কাজ থাকে সকাল। আর আসলে কি বলো তো, আজ সকাল থেকে আমার দিদি ভাইও নেই, বাপের বাড়ি গেছে একটু। তাহলে কি হয় না, অন্যদিন আমি যেটুকু রান্না করি সকাল থেকে, তারপরে তো দিদিভাই স্কুলে যায়, স্কুল থেকে এসে যেটুকু বাকি থাকে তখন দিদিভাই করে দেয়। তাহলে আজকে সম্পূর্ণটাই আমাকে একা করতে হবে। প্লাস নিজে চান করা আছে, তারপরে টাইমে সবাইকে খেতে দেওয়া আছে, সব থেকে বড়ো কাজ ওটা। যাই হোক, আমার উপরটা পরিষ্কার করে আমি সোজা নিচে চলে এলাম। নিচে এসে নিয়ে নিজের জন্য একটু রুটি করে নিলাম। তারপরে এই যে লাউটা কেটে নিলাম, আমি কেটে নিয়ে লাউ পোস্তটা বসিয়ে দিয়েছি এক পাশটাতে, আর এক পাশে ভাতটা বসিয়ে দিলাম। যে ভাতটা যখন আস্তে আস্তে হবে তখন আমার তরকারি ভাজাটা হয়ে যাবে। আর এই মাছ আছে, মাছটা একটু আজকে ভেবেছি একটু সর্ষে পোস্ত করবো মাছটা, দেখি কেমন হয়। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় রান্না কমপ্লিট। লাউ আলু পোস্ত হলো, আর এখানে একটু ঝাল, একটু বিনা ঝালের পোস্ত তুলে রাখলাম, কুঁদরি ভাজলাম, আর এখানে ডালটা, আর এখানে মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে করলাম। দেখতে তো ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হয়, সবাই কি বলে। রান্না কমপ্লিট। এবার একটু গ্যাসটা মুছামুছি করে নিয়ে আমি চান করতে চলে যাব। বাবাও চান করতে গেছে, ঠিক আমি চান করে নামবো, বাবাকে খেতে দিতে পাবো। তাহলে গ্যাসটা একটু ভালো করে ক্লিন করে নিই, তারপরে চলে যাব। গ্যাসটা ক্লিন করার সময় আমি আগে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে তখন ভিজে কাপড় দিয়ে মুছে নিই। তাহলে কাপড়টা একটু তেল চিটেও হয় না, আর কাপড়টা পরিষ্কার হয়, গ্যাসটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, আমি দেখেছি। যেটা বলছিলাম যে হ্যাঁ, সকালটা আমার যা থাকলে, আমার দিদিভাই থাকলে যতটা আমি পারলাম করলাম, তারপরে দিদিভাই স্কুল থেকে এসে করে দেয়। তো যেহেতু আজ নেই, তাহলে আমাকে সমস্ত রান্না একা করলাম। প্লাস এবার সবাইকে খেতে দিতে হবে। বাবা চান করতে চলে গেছে, আমার বড় ঘর চলে এসছে, আমার বড় এবার চান করতে যাবে। প্লাস দাদাও আজকে খেয়ে যায়নি, দাদাও খাবে, ছেলে মেয়েরা আছে, আমি আছি, আমার শাশুড়ি আছে, সবাইকে একে একে খেতে দিতে হবে। আজ একে না, আজ ভেবেছি একসঙ্গে সবাই বসে যাব, যেহেতু সবাই বাড়িতে আছে। বাবাকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা সবাই একসঙ্গে নিয়ে নেব।
দিয়ে কিন্তু বন্ধুরা আমার একটা কাজ বাকি আছে, এখনও চান করতে যেতে পারিনি জানো তো। আজকে ভাবলাম একটু সিঁড়িটা পরিষ্কার করি, এই সিঁড়িটা তো রোজ ঝাঁট দিতে পারি না, রোজ ঝাঁট দেওয়ার সময় হয় না। তার যেহেতু দেখলাম যে 12টার সময় আমার রান্নাবান্না হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু যখন হাতে সময় আছে তখন সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে প্রায় 5:30 আর আমি রান্নাঘর চলে এসেছি চা করতে। সবাই উঠে গেছে ঘুম থেকে, উঠে নিয়ে সবাই বসে আছে চায়ের অপেক্ষায়। তার দেরি না করে আমি ঝটপট রান্নাঘরে চলে এলাম, এসে নিয়ে চা বসিয়ে দিলাম। বাবার জন্য আগে বিনা চিনি চাটা বাবাকে দিয়ে এলাম, তারপরে আমাদের চিনি দেওয়া চা একটু, আমরা বেশি চিনি খাই না, সামান্য চিনি দিয়ে, আমি তো খুবই কম চিনি খাই, যে সামান্য চিনি দিয়ে আমরা একটু চাটা নিলাম। আমার শাশুড়ির জন্য একটু চিনিটা বেশি দিতে হয়। আর এই যে এগুলো তোমরা বুঝতে পারছো কি হচ্ছে, এটা আজকে আমার শাশুড়ি মা রান্না করবেন। এটা হচ্ছে ছোলার ডাল বাটা। এটাকে মা প্রথমে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিল, তারপর ওটাকে বাটলো মিক্সিতে, বেটে নিয়ে ওটাকে শাল পাতে ভালো করে বাটাটাকে দিয়ে নিয়ে মুড়ে নিয়ে, শাল পাতাটা মুড়ে নিয়ে, তারপরে গরম জলটা ফুটছিল যখন, কড়াইয়ে গরম জল বসালো, যখন জলটা ফুটছিল তখন ওটা দিয়ে দিল, দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে ওটাকে ঠান্ডা করলো, দিয়ে পিস পিস কেটেছে। দেখো এই পাশে সমস্ত জোগাড় করেছে, পেঁয়াজ রসুন টমেটো দিয়ে রান্না করলো। এই রাত্রেবেলা সবারই খাওয়া হয়ে গেছে, আমরাও নিয়ে বসেছি এখন। এই যে 1 কাপ দুধ, বড়ার তরকারি, সামনে একটু আলু ভাজা আর রুটি। তো দেখছি খেয়ে বড়ার তরকারিটা বেশ ভালোই লাগছে। দিয়ে মাকে জিজ্ঞেস করলাম যে মা এটার কী নাম জিনিসটা, মা বললো রামরুচি। রামরুচি। যাই হোক, দিয়ে খেতে বসে মা ওকে দিয়ে দিয়েছি উপরে, আমরা সবাই নিচে বসেছি। ভালোই লাগছে খেয়ে, মন্দ নয়। এমনি করে জানো তো, সে কচু পাতের বড়ার তরকারিও এমনি করে আমার শাশুড়ি মা করে, তো ওটাও বেশ খেতে ভালোই লাগে, তবে ওটা বেসন দিয়ে করে, আর এটা হলো ছোলার ডাল দিয়ে। তারপরে দেখো আমি সকালে যেটা বসিয়েছিলাম ছানাটা কাপড়ে মুড়ে, একটা বালতি, বড় বালতি ভর্তি বালতি চাপা দিয়ে, দেখো ছানাটা পনিরটা ভালোই বসেছে, মন্দ নয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স হচ্ছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।